কিন্তু বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। যে এই বিষয়গুলো আসলে চর্চা করা প্রয়োজন। আসলে যদি কোনো কারণে প্রশ্ন না পাও বা হচ্ছে উত্তরগুলো না পাও, তাহলে কিভাবে আনসার করবে এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। কাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো দেখো, একক কাজ রেখেছি তোমাদের জন্য। যে একটা প্রশ্ন দেখো, যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো নিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। এখন এখানে বলা আছে যে জাতীয় দিবস, বাংলাদেশের যে জাতীয় দিবস আছে, বাংলাদেশের জাতীয় দিবস আছে যেমন 16ই ডিসেম্বর আছে, ঠিক আছে, 26শে মার্চ আছে, তো 17ই মার্চ আছে। তো এগুলো হচ্ছে জাতীয় দিবস। তো এইগুলো নিয়ে হচ্ছে একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। এখন তুমি নিজেই জানো না মাইন্ড ম্যাপ কি, তাহলে কিন্তু তুমি তৈরি করতে পারবে না, ঠিক আছে। তো একেবারে সহজ, ঠিক আছে। তো তোমার হচ্ছে জানা থাকা লাগবে কিভাবে তৈরি করে। তো চলো আনসারটা দেখা যাক। তো এখানে একটা নমুনা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জাতীয় দিবস, ঠিক আছে। তো মাঝখানে এখানে দেখো সুন্দরভাবে মাইন্ড ম্যাপটা আসলে কিভাবে তৈরি করা হয়। বিভিন্ন জাতীয় দিবস, এখানে হচ্ছে বৃত্ত, এবং চারপাশে দেখো তীর চিহ্ন দিয়ে কিন্তু বিভিন্ন জাতীয় দিবসগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। যেমন এখানে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর, জাতীয় বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, ঠিক আছে, জাতীয় শোক দিবস 15ই আগস্ট, এবং স্বাধীনতা দিবস 26 মার্চ, জাতীয় শিশু দিবস 17ই মার্চ। তো এইভাবে হচ্ছে তোমাদের মাইন্ড ম্যাপটা তৈরি হয়। চিত্র মাইন্ড ম্যাপ, দেখছো? তো মাইন্ড ম্যাপের চিত্র কিন্তু ঠিক এইভাবে হয়। তো এখন আশা করি বিষয়টি বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে মাইন্ড ম্যাপের চিত্র আঁকতে হয় বা কিভাবে তৈরি করতে হয়। তো এর পরবর্তী যত ধরনের হচ্ছে মাইন্ড ম্যাপ আসুক না কেন, তুমি কিন্তু সহজে বুঝতে পারবা যে এইভাবে হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি হয়। তো এইভাবে হচ্ছে আমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো যা হোক, তোমাদের এরপরে হচ্ছে একটা দলগত কাজ রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দলগত কাজের মধ্যে কি, যেমন প্রশ্ন, গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতি নিয়ে দুটি পোস্টার তৈরি করো, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে কিন্তু পোস্টার তৈরি করার কথা বলা হয়েছে। গ্রামীণ সংস্কৃতি, এটা কিন্তু দলগত কাজ, ঠিক আছে। দলগত কাজ, দল 1 এবং 2 এর কাজ দেখাবো কিভাবে সেগুলো তৈরি করা হবে। তো তোমার হচ্ছে তোমার দলে যদি গ্রামীণ সংস্কৃতি নিয়ে একটি পোস্টার তৈরি করে, তুমি সেটা কিভাবে কিভাবে তৈরি করবা, অথবা নগর সংস্কৃতি নিয়ে একটা পোস্টার যদি তৈরি করতে বলা হয় কিভাবে তৈরি করবা, সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। কাজের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবা। তো দেখো উত্তর, দল 1 গ্রামীণ সংস্কৃতি। তো গ্রামীণ সংস্কৃতিটা আসলে কিভাবে তৈরি করা হয় আমি তোমাদেরকে যদি একটু দেখাই। তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে যে দল 1 গ্রামীণ সংস্কৃতি, যেমন সদস্য 1 এর কাজ কি, ছবি আঁকা, ঠিক আছে। সদস্য 2 এর কাজ কি, বাঁশ ও বেতের কোলা বা জড়ি তৈরি করা, ঠিক আছে। সদস্য 3 এর কাজ কি, সংগঠক বা আয়োজক করা, মানে আয়োজন করা আর কি, আয়োজক করা। সদস্য 4 কি, ক্যালিগ্রাফি করা, আবৃত্তি করা আর কি। এবং সদস্য 5 সংগঠক, আয়োজক এবং গান পরিবেশন করা। তো এই কাজগুলো হচ্ছে তোমাদের 5 জন সদস্য যদি থাকে, এভাবে ভাগ করে নিতে হবে। এবং তোমাদের যে গ্রামীণ যে সংস্কৃতি আছে, ঠিক আছে, গ্রামীণ যে ঐতিহ্য, গ্রামীণের কিভাবে হচ্ছে ধান মারায়, কিভাবে হচ্ছে বসবাস করে, কি কি রয়েছে, হাঁস মুরগি গরু ছাগল, এই যে সংস্কৃতিগুলো রয়েছে, সব কিছু একটা মিলে তোমাদেরকে একটা ছবি আঁকতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, আর এইভাবে হচ্ছে কাজটা তোমাকে করতে হবে। তো তারপর দেখায় তোমাদেরকে গ্রামীণের পর হচ্ছে দল দল 2 এর নগর সংস্কৃতি কিভাবে করবা। ঠিক আগের মতো শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা ও যান্ত্রিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতি হলো কি, নগর সংস্কৃতি। নগর সংস্কৃতিটি হচ্ছে শহরকে ঘিরে গড়ে উঠবে এরকম সংস্কৃতি। যেমন ছবি আঁকা, ক্যালিগ্রাফি করা, সদস্য 1 এর কাজ, আর সদস্য 2 এর কাজ ওয়ালমেট তৈরি বা গড়ি বানানো, সদস্য 3 এর কাজ নকশা করা, কাগজের তৈরি করা চরকি, সদস্য 4 এর বেতের জুড়ি করা, আয়োজক বা সংগ্রহ করা, সদস্য 5 এর আয়োজক সংগঠন, গান পরিবেশন করা, ঠিক আছে। তো শহরে কিন্তু বেশিরভাগই কিন্তু ঘুড়ি উড়ানো হয়। তো শহরের কিছু ঐতিহ্যবাহী স্থানের চিত্র একই সাথে ঘুড়ি উড়ানোর দৃশ্য কিন্তু একে তুমি একটা নগর সংস্কৃতির ঐতিহ্য কিন্তু তুমি তুলে ধরতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে তোমাকে পোস্টারগুলো তৈরি করতে হবে, ঠিক এইভাবে যেভাবে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এইভাবে শিখো সবাই। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে বিভিন্ন চিত্র, গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি কিন্তু চিত্রগুলো দেওয়া আছে। অবশ্যই সেখান থেকে দেখে আরও ভালোভাবে শিখে নাও। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।